আসসালামু আলাইকুম। দেশে নতুন ধান্দা তো চলছে, সেটা হচ্ছে যে নির্বাচনের জন্য ফান্ড বা তহবিল সংগ্রহের ধান্দা। সেই ধান্দায় ব্যারিস্টার ফুয়াদ, টাকলু ফুয়াদ, জামাতে ফুয়াদ, এবি পার্টি ফুয়াদ, যেই ফুয়াদই বলি না কেন, বাটপার ফুয়াদ, পাকিস্তানি ফুয়াদ, যেই নামেই বলি না কেন, তো সেও মানে ব্যারিস্টার মানুষ, ভিক্ষার থলি নিয়ে জনগণের কাছে গেছে। গত ১.৫ বছরে যে পরিমাণ ধান্দা করেছে, অর্থাৎ কোটি কোটি টাকা ইনকাম করেছে, তো সেটা বৈধ করার জন্য আসলে জনগণের কাছে ভিক্ষার থলি নিয়ে যাওয়া ছাড়া কোনো গতি ছিল না। তো এটা একটা নতুন বন্দোবস্ত। তো ভিক্ষার থলি নিয়ে সে গিয়েছে, যাওয়ার পরে তাকে বিভিন্ন জনে ভিক্ষার থলিতে টাকা পয়সা দিয়েছে। এর ভিতরে দেখলাম যে ইনকিলাব মঞ্চ ব্যারিস্টার ফুয়াদকে বা টাকলু ফুয়াদকে টাকা পয়সা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইনকিলাব মঞ্চের পীরে কামেল বা কি বলা যায়, খতিব, কিংবা আমরা যদি বলি সালতানাতের অধিকারী বা সুলতান, ইনকিলাব মঞ্চের সুলতান হাদি, সেও জনগণের কাছ থেকে টাকা পয়সা মানে ভিক্ষার থলি নিয়ে জনগণের কাছে টাকা পয়সা চেয়েছিল যে তাদের সে নির্বাচন করতে পারে। সেই হাদির ইনকিলাব মঞ্চ ফুয়াদের তহবিলে টাকা পয়সা দিয়েছে। মানে ইনকিলাব মঞ্চের টাকাটা আসলো কোত্থেকে? যেই ইনকিলাব মঞ্চের সুলতান হাদি, সে নিজেই মানুষের কাছে ভিক্ষার থলি নিয়ে গিয়েছিল, তারা মানুষকে কীভাবে কে বলে যেন দান খয়রাত করে। এইসব যেসব মানে জামাতি দোকান বা গত ১.৫ বছরে যেসব চাঁদাবাজের দোকানগুলো তৈরি হয়েছে, ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ, আরও কত কি মঞ্চ আছে, এই মঞ্চগুলার আসলে প্রত্যেকটার মানে আর্থিক বিষয়গুলো খতিয়ে দেখা দরকার এবং এই প্রত্যেকটা বিষয়ে জনগণকে অবহিত করা দরকার বিভিন্ন ভাবে। কারণ এইসব লোকগুলো গত ১.৫ বছরে বাংলাদেশে যে পরিমাণ অর্থের মালিক হয়েছে, তা আসলে মানে সাধারণ মানুষ জীবনেও কল্পনাও করতে পারবে না। তো এইসব মানে যেই সব দুর্নীতিগ্রস্ত বা আমি যেটা বলি যে চাঁদাবাজি সংগঠনগুলো গড়ে উঠেছে, এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটা জরুরি বলে মনে করি। ধন্যবাদ।